তো আজ যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি, এটা নিয়ে কিন্তু তোমরা আমাকে অনেকদিন থেকে অনেক রিকোয়েস্ট করছিলে যে আপু স্কিন সাজেস্ট করো, কোন সানস্ক্রিনটা ভালো হবে স্কিনের জন্য। তো সানস্ক্রিন ইউজের আগে সানস্ক্রিন আমরা কেন ইউজ করছি এটা আগে আমাদের জেনে নেওয়া দরকার। বর্তমানে কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু সানস্ক্রিন ইউজ করে থাকি। সাধারণ সেন্সে আমরা এটা সবাই জানি যে সানস্ক্রিন মূলত ইউজ করা হয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য। আর যে কোনো সানস্ক্রিন ইউজ করার আগে বেসিক কিছু ধারণা আছে, সেগুলো আমাদের আগে জেনে নেওয়া দরকার। সূর্যের কিন্তু 3 ধরনের রশ্মি নির্গত হয়, একটা হচ্ছে UVA, UVB এবং UVC। তো শেষ থেকে শুরু করি। তো লাস্ট ওয়ান যেটা হচ্ছে UVC, এটা থেকে শুরু করছি। তো UVC হচ্ছে এই যে রশ্মিটা, এটা কিন্তু আমাদের পৃথিবীতে আসতে পারে না, কজ এটা আমাদের পৃথিবীর যে ওজনের স্তর রয়েছে সেখানেই হচ্ছে সে বাধাপ্রাপ্ত হয়, যার কারণে সে আর পৃথিবীতে আসতে পারে না, সে বাধাপ্রাপ্ত হয়ে ওখান থেকে চলে যায়। বাকি থাকলো UVB এবং UVA। তো UVB রশ্মি কিন্তু আমাদের স্কিনের টপ লেয়ারে কাজ করে, এটা আমাদের স্কিনকে পুড়িয়ে ফেলে এবং যার ফলে কিন্তু দেখা যায় যে স্কিনে হাইপার পিগমেন্টেশন, স্কিন টোন চেঞ্জ, অর্থাৎ আমাদের স্কিনটা ডার্ক হতে থাকে। এবং এছাড়াও UVB রশ্মি কিন্তু আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনেও কিন্তু বাধাগ্রস্ত করে, যার কারণে দেখা যায় যে ত্বকের যে একটা টান টান ভাব সেটা কমে যায় আর স্কিন ঝুলে পড়ে। আর UVA রশ্মি হচ্ছে এটা যেটা করে, এটা কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি করে আমাদের স্কিনের জন্য রয়েছে, বা UVA যে রেসটা রয়েছে সেটা আমাদের স্কিনের কিন্তু একদম লাস্ট লেয়ার পর্যন্ত যেতে পারে, লাস্ট লেয়ার পর্যন্ত গিয়ে কিন্তু এটা আমাদের স্কিনকে অনেক বেশি ক্ষতি করে ফেলে। UVA রশ্মি এটা আমাদের স্কিনের ব্যারিয়ারটাকে নষ্ট করে ফেলে, যার কারণে দেখা যায় যে স্কিন ডিহাইড্রেটেড হয়ে পড়ে, স্কিন আর তার ময়েশ্চারটাকে ধরে রাখতে পারে না, স্কিন কুচকে যায়, যার ফলে স্কিনের রিঙ্কেলের প্রবলেম দেখা দেয়, প্রিম্যাচিউর এজিং এর প্রবলেমটা কিন্তু দেখা দেয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর এক রিসেন্ট গবেষণায় তারা জোরালোভাবে পরামর্শ দিয়েছে যে UVA রশ্মি কিন্তু আমাদের স্কিনের ক্যান্সারের বিকাশকে বাড়িয়ে তুলতে পারে। তো এখন যদি আমি একটা সারমর্মে আসতে চাই বা একটা শর্টকাটে যদি বুঝতে চাই যে UV এবং UVB কি ক্ষতি করে, তো UVA হচ্ছে UVA ফর এজিং, এজিং এর প্রবলেম সৃষ্টি করে UVA, এবং UVB B ফর বার্নিং, অর্থাৎ UVB হচ্ছে স্কিনকে যেহেতু পুড়ে ফেলে, অর্থাৎ এটা বার্নিং করে ফেলে। শুধু যে UVA বা UVB বা UV রেস হচ্ছে যে আমাদের স্কিনের প্রবলেম করে তা কিন্তু নয়, UV রেস কিন্তু আমাদের চোখেরও সমস্যা করতে পারে, আমাদের চোখের সামনে যে কর্নিয়া আছে সেটাকেও পুড়ে ফেলতে পারে অতিরিক্ত তাপমাত্রা। আমরা তো জানলাম যে সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো কি কি হতে পারে এবং এই রশ্মিগুলো আমাদের কি কি ক্ষতি করতে পারে। তো বিভিন্ন ধরনের সানস্ক্রিনে তোমরা লেখা দেখবে যে SPF লেখা থাকে। তো এই যে SPF এটা হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর। তো SPF কিন্তু যত বাড়বে তত কিন্তু এটা আমাদের স্কিনকে UV রেস থেকে প্রোটেক্ট করবে। তো বিভিন্ন সানস্ক্রিন কিন্তু এটাও লেখা থাকে, তোমরা দেখবে যে PA++ অথবা PA ট্রিপল প্লাস অথবা PA 4+ দেওয়া থাকে। তো এগুলোর মিনিংটা কি? যদি PA+ এবং SPF 2 থেকে 10 পর্যন্ত হয় তাহলে এটা আমাদের স্কিনকে UV রেস থেকে প্রোটেক্ট করতে পারবে অনলি 50%। আর যদি PA++ অর্থাৎ ডাবল প্লাস এবং SPF যদি 15 থেকে 30 পর্যন্ত হয় তাহলে এটা আমাদের স্কিনকে 93 থেকে 97% পর্যন্ত। এরপর যদি থাকে যে PA++ এবং SPF 50 তাহলে এটা আমাদের স্কিনকে 98 থেকে 99% পর্যন্ত UV রেস থেকে প্রোটেক্ট করতে পারবে। এবং যদি থাকে যে PA++ থাকে এবং SPF 50 বেশি থাকে তাহলে সেটা আমাদের স্কিনকে 100% UV রেস থেকে প্রোটেকশন করবে। তো এই ছিল কিন্তু UVA, UVB, UVC, SPF, PA এগুলোর একদম ডিটেলস। তো আশা করছি তোমরা যারা এই ভিডিওটা দেখেছো তোমরা এতটুকু হলেও তোমাদের যাদের এই ব্যাপারটা নিয়ে মনে করো যে কনফিউশন ছিল, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। তো এর মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তো স্টে বিউটিফুল, স্টে সেফ অ্যান্ড স্টে উইথ রেডি স্টুডিও। আনটিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই। Without you, I remember myself, my name.